যে হুজুর একটু হাত তোলেন, হুজুরের সাথে হাত তুলছে, হুজুর কি বলছে জানেও না, আবার হুজুরের সাথে নামাই ফেলছে। এর নাম দিয়েছি আমি রেডিমেড মুনাজাত। এই রেডিমেড মুনাজাত হবে না ভাই। আমাদের মসজিদে ৫ ওয়াক্ত সালাতের পর সম্মিলিত মুনাজাত প্রচলিত আছে। এখন আমি তাদের সাথে মুনাজাত করব নাকি উঠে চলে আসব? ভাইরা আমার, ৫ ওয়াক্ত নামাজের পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো দোয়া জিকির করতেন। আপনি সে দোয়া জিকির করবেন। এরপর আল্লাহ তাআলার কাছে যদি আপনার কিছু চাওয়ার থাকে, সুন্নত পড়ে বা তার আগে আল্লাহর কাছে দুই হাত তুলে আপনি চান, ভিন্ন কথা। কিন্তু নামাজের পরে ট্র্যাডিশনাল মুনাজাত করতে হবে ইমামের সাথে, মুয়াজ্জিনদের সাথে নিয়ে, এমন কোনো কথা কোরআন হাদিস দ্বারা প্রমাণিত নয়। সালাম ফিরে ফেলছে, ইমামের সাথে মুক্তাদির ডিউটি শেষ। কথা কি বুঝাতে পারছি? আমার দেশে শেষ হয় না, বসে থাকে সব, ঠিক না? যে হুজুর একটু হাত তোলেন, হুজুরের সাথে হাত তুলছে, হুজুর কি বলছে জানেও না, আবার হুজুরের সাথে নামাই ফেলছে। এর নাম দিয়েছি আমি রেডিমেড মুনাজাত। এই রেডিমেড মুনাজাত হবে না ভাই। নামাজের পরে আয়াতুল কুরসি পড়বেন, ৩ কুল পড়বেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার পড়বেন, আরো দোয়া আছে সেগুলো পড়বেন, জিকির আজকার করবেন বসে বসে। ওই সম্মিলিত মুনাজাত, এটাকে আমাদের দেশে যেভাবে আমরা আজকে বানিয়ে নিয়েছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের পরে হাজার হাজার বার ইমামতি করেছেন। তিনি ২-৪ বারও যদি সাহাবীদেরকে নিয়ে এরকম ট্র্যাডিশন আমাদের মধ্যে এরকম সবাইকে নিয়ে হাত তোলা নামানো করতেন, তাহলে হাদিসে অবশ্যই সেটা আসতো। অথচ এরকম কোনো হাদিস পাওয়া